যারা গ্রামে থাকেন তাদের কিন্তু ব্যবসা করার অনেক বড় সুযোগ রয়েছে। এক ভিডিওতে সব বলা সম্ভব না। আবার দেখবেন অনেক ভিডিওতে বলা আছে যে লাখ লাখ টাকার মালিক হন, গ্রামে থেকে ব্যবসা করে মানে লাখ লাখ টাকা কামাচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে এক্সেপশনাল, কিন্তু অসম্ভব কিছু নয়। সত্যি করা সম্ভব। কারণ দেখা গেছে যে গ্রামে থেকে অনেকেই ছোট একটা চাকরি করছে, আর বাদ বাকি সময়টা কিন্তু কাজে লাগাতে পারছে না। অনেক ক্ষেত্রে আমি সেই সব মানুষকে টার্গেট করছি যারা শিক্ষিত। যারা শিক্ষিত না তাদেরকে আজকে টার্গেট করছি না। যারা শিক্ষিত এবং চাকরি করছেন, দেখেন হয়তো বা বলবেন যে সকাল 9টা 5টা ডিউটি করে আর এনার্জি থাকে না। আপনার প্রতিদিন কাজ করতে হবে না, আপনি করাবেন, কাজ করাবেন, কারণ আপনি শিক্ষিত। তো কিভাবে করাবেন? সবসময়ই কিন্তু সিজনে ফলটা ওঠে, হ্যাঁ, তখন আপনার একটু বেশি প্রেশার আসবে, কিন্তু সারা বছর কিন্তু প্রেশারে নাই। তো আমি মনে করি যে যারা চাকরি করছেন, আজকে চাকরি করছেন এবং কৃষি কাজ করতে পারেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। সকালে একটু মাঠ থেকে হেঁটে আসলেন এবং বিকালে একটু হেঁটে আসলেন। তাও কি, যখন আপনার ফসল উঠছে বা ফসল লাগাবেন, হ্যাঁ, তখন। তো এই এই একটা ভিডিওতে আসলে বলা খুবই কঠিন, মুখরোচক করে আমি ওইভাবে বলতে পারি না, যেটা আপনার মানে কোনো কাজেই আসলো না, শুধু শুনতেই ভালো লাগলো, এটা আমি পছন্দ করি না। আমার কথাটা শুনে যদি আপনি কোনো একটা কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, তবেই আমি সফল, আমার কথা বলাটা সফল। তো কিভাবে করবেন? যারা শিক্ষিত, আপনি সবসময় একজন কৃষিবিদদের সাথে সারাক্ষণ একটা টাচে থাকার একটা ব্যবস্থা করবেন। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে তার সাথে আলাপ করবেন। এবং আপনি কি করতে পারেন, আপনার এই শিক্ষা কাজে লাগিয়ে যে কোনো একজন প্রফেশন বা যারা মাঠ পর্যায়ে বা কৃষক, যারা সাধারণ কৃষক, তাদের চেয়ে অনেক বেশি আপনি এগিয়ে যেতে পারবেন। কেননা আপনার শিক্ষা আছে এবং মাঠ পর্যায়ে কিছু শিক্ষাটা আপনাকে গ্রহণ করতেই হবে। এবং ওই যে বললাম, কৃষিবিদ বা যারা পশু পশু লালন পালন, দুঃখিত, পশুর রোগবালাই সম্পর্কে যারা অবগত আছে, তাদের সাথে আপনি একটা সম্পর্ক তৈরি করবেন। এবং আপনি এমন একটা প্ল্যান করে নিতে পারেন, দেখেন আপনি 1 বিঘা জমিতে যত না আপনি খেটে উৎপাদন করতে পারেন, তার চেয়ে অধিক আপনি উৎপাদন করতে পারেন মাথা কাজে লাগিয়ে। কারণ আপনি জানবেন কখন কোন সময়টা কি করতে হয়। আর যেহেতু আপনি তার উপর প্রতিদিন যদি 10 মিনিট করে কারো লেকচার শুনেন বা একটু পড়ালেখা করেন বা এর উপরে একটু স্টাডি করেন, তখন কিন্তু আপনি আরও বেশি শক্তিশালী হয়ে উঠবেন। তখন সাধারণ একজন কৃষক 1 বিঘায় যা উৎপাদন করতে পারে, আপনি তা 10 গুণ করতে পারবেন। এখন আপনি ভাববেন যে আমি একটু বেশি করেই বলে ফেলেছি। না, এটা যখন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে এই কথাটা সত্যি। কারণ সেচে পানি কতটুকু লাগে, অতিরিক্ত পানি দিবেন না যখন জেনে ফেলবেন, এবং অতিরিক্ত পরিচর্যা সেইগুলোও আপনার দরকার হবে না। সিজনালি কয়েকজন মানুষকে হায়ার করে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। আরেকটা যেটা বলবো, যে আপনার মেধা যখন কাজে লাগাবেন, তখন তা মানে একই একই জায়গায় বেশি আবাদ হবে কিভাবে, আপনি যখন এই সম্পর্কে আরও বেশি জানবেন,
বেশি বেশি বুঝতে পারবেন এবং বুঝবেন যে আমার কোন ফসলের পর কোন ফসল লাগাতে হবে এবং একটা ফসলের কিভাবে পরিচর্যা করলে সেটা সীমিত সময়ে অনেক বেশি প্রাকৃতিকভাবে, হ্যাঁ, আমি বলছি না হাইব্রিড বা এ ধরনের লোভ আমি দেখাচ্ছি না, কারণ এগুলো আমি নিজেও পছন্দ করি না। এখন কিন্তু ভেষজের প্রতি মানুষ এত বেশি আকৃষ্ট হচ্ছে যে আপনি আরও বেশি দামে সেই প্রোডাক্টটা বিক্রি করতে পারেন, আর তাও কোনো অসুবিধা নেই। যেহেতু আপনি শিক্ষিত, আপনি একটা মোবাইলে নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন যে অমুক সময়ে বা 1 মাস আগে থেকেই জানিয়ে দিতে পারেন মিডিয়ায় যে আপনি 1 মাস পর সেই ফসলটা হারভেস্ট করছেন বা 1 মাস পর সেটা পাওয়া যাবে। তো যারা ভেষজ নিতে ইচ্ছুক তারা কিন্তু অলরেডি জেনে ফেলবে এবং রেডি হয়ে থাকবে আপনার ফসলটা নেওয়ার জন্য। আমি বলছি না যে আজকে করবেন কালকেই এমন হয়ে যাবে, না, ছোট্ট পরিসরে করেন। অন্তত আপনার ঘরের যে যে বাড়ির যে পাশটা আপনার খালি পড়ে আছে সেখানেই আপনি স্টাডি করুন, হ্যাঁ, সেখান থেকে স্টাডি করলে আপনি অনেক বেশি জানবেন। এবং আমরা কিন্তু এতটা সারের উপর নির্ভর হয়ে পড়ছি যে আমরা ভেষজ জিনিস, জৈব সার বা এই সংক্রান্ত জিনিস আমাদের যেন মন থেকে উঠে গেছে। যেহেতু আপনি আরও বেশি জেনে আরও বেশি পারফেক্টলি আরও বেশি কি জৈবিকভাবে বা এটা কি বলা যায় যে হাইব্রিড না, দেশীয় প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে করতে পারবেন। তো আমি মনে করি আপনার দ্রব্যের চাহিদা অনেক বেশি থাকবে। তো আমি আসলে এভাবে বোঝাতে চাচ্ছি, আপনাকে কেবল শক্তি দেওয়ার চেষ্টা করছি তা না। কি বলবো, কিভাবে বললে আপনি বুঝবেন? আপনি ছোট্ট পরিবেশে আগে শুরু করুন, দেখেন আমরা ছাদ বাগান শুরু করেছি, আর কিন্তু কিছুদিন আগেও কিন্তু আমরা ভাবতেই পারতাম না যে ছাদে আবার বাগান হয়, সবজি হয়, সেটাও আবার বিক্রি করা যায় বা আমরা ব্যবহার করতে পারবো। এটা কিন্তু আমাদের ইয়েতে ছিল না। ছাদের মধ্যে যদি সে ব্যবসা করতে পারে, তবে আপনার আঙিনায় কেন নয়, কেন করতে পারবেন না? ব্যাপারটা হচ্ছে পরিচর্যার। যত বেশি পরিচর্যা করবেন একই গাছে অধিক ফসল আশা করতে পারবেন এবং অল্প জায়গায় বেশি ফসল আশা করতে পারবেন। আমি হাইব্রিডে বা ইয়েতে আমি একেবারেই সাপোর্ট করছি না। আমার কথা হচ্ছে কম খাবো, কিন্তু যতটা পারি আমি হাইব্রিড এড়িয়ে চলি, চেষ্টা করি। তো এইভাবে আপনি দেখেন আপনার কিন্তু অনেক খরচ কমে যাচ্ছে। আপনি সকালে একটু আর বিকেলে একটু দেখাশোনা করলেই হয়ে যাবে। আর আপনি যখন সেই ফসলের কাছাকাছি যাবেন তখন আপনি বুঝতে পারবেন তারা কি চায়, কখন খাবার চায়, কখন পানি চায়, আপনি উপলব্ধি করতে পারবেন এবং আপনার সেটা খুব আমি মনে করি, আমার মনে ভাসছে, যদিও বা আমি পারছি না, আপনি এনজয় করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে।